তো আসলে আবির ব্যাপার কি, সরাসরি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, খুব র্যাপিড ফায়ার টাইপের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা বলো তো কতক্ষণ পড়াশোনা করেছো ক্যাডেট হওয়ার জন্য? স্যার দিনের উপর ডিপেন্ড করেছে স্যার। আর যেদিন পরীক্ষা ছিল সেই দিন 5-6 ঘন্টা, আর যেদিন নর্মালি কোচিং বা স্কুল থাকে সেই দিন 3-4 ঘন্টা। ক্যাডেটের পরীক্ষা কি অনেক বেশি কঠিন হয়? ক্যাডেটের পরীক্ষাটা আসলে বেশি কঠিন হয় না, কারণ যদি আমরা এটা নিজেরা ভালো করে পড়তে পারি, সারা বছর যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, তাহলে এই পরীক্ষাটা অনেকটাই সহজ হয়ে যায়। যেমন স্কুলে আমরা যেমন পরীক্ষা দিই তেমন সহজই হয়ে যায়। আচ্ছা, অনেকেই বলে যে টেক্সট বই থেকে মানে পড়তে হবে, নাকি আলাদা গাইড আছে, আলাদা কোনো জাদু আছে? মানে প্রশ্নগুলো কি টেক্সট বইয়ের ভিতর থেকে বেশি আসে নাকি টেক্সট বইয়ের বাইরে থেকে বেশি আসে? যদি বাংলা, ইংলিশ বা ম্যাথ ধরা হয়, দেন আমার এইগুলো টেক্সট বইয়ের ভিতর থেকে বেশি আসে। টেক্সট বইটা ভালো করে পড়লেই আমার এই 3টে সাবজেক্ট থেকে কমন পড়বে। আর বাংলা আর ইংলিশের ক্ষেত্রে গ্রামারটাও কিছু একটা জানা লাগবে, যেটা টেক্সট বইও থাকে অনেক সময়, আবার টেক্সট বইয়ের বাইরে থেকেও কিছু গ্রামার পড়া লাগে। আর যেটা জেনারেল নলেজ, সেটা একদম বইয়ের ভিতর থেকে বলতে গেলে 40 মার্কের ভিতরে 5-6 মার্ক, সর্বোচ্চ 10-15 মার্কসের মতো বইয়ের ভিতর থেকে দিতে পারে। আর বাকি যে নাম্বারগুলো, ওইগুলো আমার আউট নলেজ থেকে পড়া লাগবে। সব সাবজেক্টগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আর কিন্তু বিশেষ করে যেহেতু এখানে ইংলিশ ভার্সন, তো ইংলিশটা একটু বেশি ভালো করে, যাতে ইংলিশে বেশি নাম্বার উঠলে ওরা একটু বেশি খুশি হয়। কিন্তু এমনও না যে ইংলিশটা দেখতে গিয়ে বা যে কোনো একটা সাবজেক্ট নির্দিষ্টভাবে দেখতে গিয়ে আমার আর বাকি সাবজেক্টগুলো ভালোভাবে দেখতে পারলাম।